আজকে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের একটা ছোট্ট ভিডিও দেব, ভূ চুম্বকের বল রেখা কি। তা সেই ভূ চুম্বকের বল রেখাটা কি কাজে লাগে, কাদের কাজে লাগে? দেখো, পৃথিবী একটা নিজেই চুম্বক আমরা জানি। তাহলে পৃথিবী যদি একটা চুম্বক হয়, তার একটা, এটা তো পৃথিবীটা আঁকবে। তাহলে এই যে একটা চুম্বকের যে ক্ষেত্র ছড়িয়ে পড়ে তার, এটা কিন্তু মানে দেখো ধাপে ধাপে ছড়িয়ে পড়েছে, বাড়তে বাড়তে গেছে। ভূমিকম্প যেমন কম্পন হলে একটা আস্তে আস্তে বাড়ে কম্পনটা, সেই ধরনের একটা ছবি। তাহলে ভূ চুম্বকের বল রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। মানে এই যে মাথা দেখছো, এই অংশটাও কিন্তু আরো ছড়াবে। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। এইখান থেকে এইদিকে, এইখান থেকে এইদিকে, এইখান থেকে এইদিকে কি বিস্তৃত? ভূ চুম্বকের বল রেখা। এইটা ছবি আঁকবে, এটা আসলে ভূচুম্বক যেটা আমরা পড়েছি, আর সম্পর্কে কিছু তোমাদের বলে নেই। এবার বলেছে এটা কি কারে কাজে লাগায়? কচ্ছপ। সরি। তারপর দেখো এই পরিযায়ী পাখিরা, এরা আদি বাসভূমি থেকে শীতের পাড়ি দেয়, এবং কিছু নির্দিষ্ট অঞ্চল তুলনামূলকভাবে বেশি, তাই শীতের শেষে এরা বসে ফিরে যায়। এই ভূ চুম্বকের বল রেখাকে ওরা নিজেরা অনুভব করতে পারে। দেখো এরা আবার চলে আসবে সেই দেশে, সেটার উপর নির্ভর করে। তা একটা ছোট্ট ভিডিও, সময়টা নেওয়ার 2 মিনিট 25 সেকেন্ড চলছে বলে আমি এখনই আলোচনা করে দিই। এই মেরু জ্যোতিটা জেনে নাও। মেরু জ্যোতি কোথায় দেখা যায়? সুমেরু এবং কুমেরুতে। কেন দেখা যায়? ওখানে 6 মাস দিন 6 মাস রাত হয়, প্রায় সেরকমই। 6 মাস যখন রাত হয়, তখন কি শুধুই রাত হয়? একটা আলোর জ্যোতি দেখা যায়। সেটা কিন্তু মেরুর জ্যোতি না, মেরুর জ্যোতি আলাদা। সূর্য ওখানে উঠেই ডুবে যায়, নড়ে হামারফেস বন্দরে নিশ্চয়ই জানো, রাতের বেলায় সেরকম কিছু মেরুর জ্যোতি দেখা যায়। মেরুর জ্যোতিটা আসলে কি? মহাজাগতিক রশ্মি ক্রমাগত পৃথিবী থেকে ধেয়ে আসে, মহাবিশ্ব থেকে ধেয়ে আসছে। তো পৃথিবীর ওপর মহাজাগতিক রশ্মি কিন্তু আসে, সূর্য রশ্মিও কিন্তু একটা আসে, এরকম মহাজাগতিক রশ্মিও আছে। এদের অধিকাংশ হলো তড়িৎ যুক্ত কণিকা। যেগুলো ধেয়ে আসে সেগুলো কি? তড়িৎ যুক্ত কণিকা। ভূ চুম্বক ক্ষেত্রের সঙ্গে এদের প্রতিক্রিয়া ঘটে। ভূ চুম্বক ক্ষেত্রের সঙ্গে, অর্থাৎ পৃথিবী যে একটা নিজেই চুম্বক, ভূ মানে পৃথিবী, তার যে চুম্বকত্বের সঙ্গে